বস 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 সবাই। শোন, সামনে সরস্বতী পুজো। এবারের পুজোর দায়িত্ব তোদের এই ফজাদার গজাদাদের ওপর পড়েছে। ওরা তোদের সাথে কথা বলতে চায়। বল বল, তোরা কি বলবি বল। এবার আমাদের স্কুলের পুজো 50 বছরে পা দিল, তাই এই আনন্দটা স্কুলের সবার সাথে আমরা ভাগ করে নিতে চাই। তাই আমরা হেড স্যারের সাথে আলোচনা করে কমিটি গঠন করেছি। এমনিতে তো স্কুলের সবাই আমাদের এই 50 বছরের পূর্তিতে ইনভলভ থাকবে, এটা তো বাধ্যতামূলক। তবুও এই ক্লাস থেকে নাট, বল্টু আর চিমটিকে ওদের পারফরমেন্স অনুযায়ী কমিটিতে নিলাম। স্কুল ছুটির পর আমাদের মিটিংয়ে থাকতে হবে। কি পাথর চাপা কপাল রে বাবা আমাদের, কিছুতেই আর পাথর সরে না। রে হলো এখানেও নাট বল্টু আমাদের হারিয়ে দেবে। আমাকে একটু ভাবতে দে দাদা, কিছু একটা প্ল্যান করতেই হবে। কিরে নাট, বল্টু, পুজোটা জমিয়ে দিতে হবে কিন্তু। পুজো আমাদের জমে যাবে ভোলে দাদা। এবার আমাদের স্কুল সেরা পুজোর পুরস্কার পাবে। তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, করবো স্যার। আমরা কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি আমাদের পুজো নিয়ে। বেশ, তো সেই সব তোরা মিটিং এ আলোচনা করবি আর আমরা শুনবো। তোদের মধ্যে কেউ যদি পুজোর মিটিং এ আসতে চাস তো আসতে পারিস। তাহলে আমরা এখন আসি, স্কুল ছুটির পর দেখা হবে। তোরা মন দিয়ে ক্লাস কর। নাটবল্টু, চিমটি, এবারে 50 বছরের পুজো জমিয়ে দিতে হবে। দেখবেন স্যার, আমাদের স্কুলের পুজো এবার সবার সেরা পুজো হবে। তোরা একেবারে ঠিক ডিসিশন নিয়েছিস। নাট, বল্টু আর চিমটিরা অনেক কিছু ভাবতে পারে। ওদের ওপর দায়িত্ব দিয়ে তোরা নিশ্চিন্তে থাকতে পারবি। ওদের ক্লাসে ওদের 3 জনকে মানেও সবাই। তাহলে এবারে কি কি করবি বলে ঠিক করেছিস? হ্যাঁ, অনেক কিছু পরিকল্পনা নিয়েছি। আজ বিকেলে সবার সাথে আলোচনা করে ফাইনাল করব। আমারও একটা পরিকল্পনা আছে, সেটা আমি ওই মিটিং এই জানাবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। এখন তো সব রেডিমেড, তবুও এই শীতকাল এলেই না হাতটা কেমন যেন নিষ্পিস করে। আমারও আগে কতজন আমাকে উল কিনে দিত সোয়েটার বানানোর জন্য। সময়টা কেটে যেত, এই আর কি। এখন তো সময় কাটতেই চায় না। এই যে একটা মাফলার বানাচ্ছি নাটের জন্য। এখন হেড স্যার ফোন করছেন কেন? কিছু কি গোলমাল হলো? হ্যালো স্যার, বলুন। হ্যাঁ, হ্যালো। ওই আজ ওই নাট, বল্টু না ওই বাড়ি যেতে একটু দেরি হবে। ওই স্কুলের সরস্বতী পুজোর কমিটিতে ওদের নিয়েছি, তাই ওই আজ মিটিং আছে তো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনাকে আর চিমটির মাকে জানানো হয়ে গেল। এবার ওই বল্টুর মাকে জানিয়ে দেবো। বল্টুর মা এখন আমার কাছেই আছেন, যদি কিছু বলার থাকে তো বলে দিন, আমি দিচ্ছি। বলুন স্যার। হ্যাঁ, শুনুন, ওই আজ ওদের ওই বাড়ি যেতে একটু দেরি হবে, এটাই বলার জন্য আপনাদের ফোন করলাম। ঠিক আছে স্যার। ওদের জন্য কোনো চিন্তা করবেন না, খুব দেরি হলে ওদের পৌঁছে দেব। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার। এবার বল দেখি, তোরা আমাদের স্কুলের এই 50 বছরের সরস্বতী পুজো নিয়ে কি ভেবেছিস? হ্যাঁ, প্রথমে ওই নাট, বল্টু বল। হ্যাঁ, আমরা ভেবেছিলাম স্যার ওই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুল গ্রাউন্ডে একটা বইমেলার আয়োজন করা। হ্যাঁ, বই মেলা? ওরে বাবা, ও তো অনেক ঝামেলার ব্যাপার। এত অল্প সময়ে আয়োজন করা খুব ঝামেলা, মানে প্রায় অসম্ভব। নাট, বল্টুর ভাবনাটা কিন্তু খুব ভালো। নাটবল্টু এমন ভেবেছে যে প্রথম বলে বলটা কেমন থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল। এই হলো বাটালি, তোরা কানাকানি করছিস কেন? হ্যাঁ, কিছু বলার থাকলে বল, নইলে বাড়ি যা। না স্যার, আমরা পুজোর ব্যাপারেই আলোচনা করছি। যে স্যার, মানে বলছিলাম এই নাট বল্টুর মাথায় বুদ্ধি কম আছে স্যার। সরস্বতী পুজোর মাত্র আর 1 মাস বাকি, এর মধ্যে বইমেলা করা যায়। সেটা আমাদের হেড স্যার ভাববেন, আমরা ভাববো। তোদের তো এটা নিয়ে ভাবতে কেউ বলেনি। তোদের যে জন্য টাকা সেটা কর। কি কি করলে আমাদের স্কুলের পুজো বেস্ট হয় সেটা নিয়ে যদি কোনো পরিকল্পনা থাকে সেটা বল। আমি জানি তোদের মাথায় ওই বদমাইশি বুদ্ধি ছাড়া আর কিছুই আসে না। চুপ করে বসে আমাদের আলোচনা শোন। স্যার, নাট বল্টুর ভাবনাটা কিন্তু খুব ভালো, এটা নিয়ে ভাবা যেতে পারে। আমাদের দাসপাড়ার প্রফেসর আঙ্কেলের অনেক যোগাযোগ। এটা চিমটে একদম ঠিক বলেছে। আমাদের সবাইকে প্রফেসর আঙ্কেল খুব ভালোবাসেন। আমরা যদি আবদার করি প্রফেসর আঙ্কেল কিছুতেই ফেলতে পারবেন না। হ্যাঁ,
বাহ ভজা গজা, তাহলে ওই বাড়ি যাওয়ার সময় ওই প্রফেসরের বাড়িতে গিয়ে কথা বলে নাট বল্টুকে বাড়ি পৌঁছে দিয়ে তবে তোরা বাড়ি যাবি, বুঝলি? আর কার কি বলার আছে? স্যার আমাদের পুজোতে প্যান্ডেলের কাজ আমরা নিজের হাতে করব। নাট বল্টুর হাতের কাজ খুব ভালো। ঠিক আছে, আমরা ওই ডেকোরেটরকে দিয়ে প্যান্ডেল করাবো না। তাহলে পুজোর সাজানো, পুজোর ব্যবস্থাপনা চিমটি, বুচি, নাট বল্টুদের দায়িত্ব। ঠিক আছে, ওটা আমার উপর ছেড়ে দে। তোরা বইমেলাটাকে দেখ। হুলো বাটালি ভ্যাবলাই, তোরা নাট বল্টু চিমটি আর বুচি দিকে হেল্প করবি, ঠিক আছে? ভালো করে মন দিয়ে কাজ কর হুলো বাটালি, মন দিয়ে কাজ করলে সবাই তোদের ভালোবাসবে, এটা মনে রাখিস। ঠিক আছে ভজা দাদা, আমরা মন দিয়ে কাজ করব। হ্যাঁ বুঝছি দিদি, বলছি আমাদেরকে বলে দিও আমরা কি করব। না মানে আমাদের কি কি করতে হবে। ঠিক আছে বাচ্চালি, আমি তোদের কাজ ভাগ করে দেব। ঠিক আছে ঠিক আছে। আরেকটা কথা স্যার, এই সরস্বতী পুজোটা আমাদের 50 বছরের। এই 50 বছরে অনেক ছাত্র আমাদের এই স্কুল থেকে বেরিয়েছে, তাই না? হ্যাঁ, তারা সবাই তো প্রাক্তন ছাত্র। এই 50 বছরে তাদের আমরা নিমন্ত্রণ করব। এক্সেলেন্ট আইডিয়া। ওকে, ডান। নাট বল্টু, চিমটি, তোদের দুটো আইডিয়াই একেবারে বেস্ট। তাহলে কাজটা ওই ভাগাভাগি করে নে, ওই ভজা গজা বুচি। হলো বাচালি, এই দুজনে প্রাক্তন ছাত্রদের বাড়িতে গিয়ে ইনভিটেশন কার্ডটা দিয়ে আসবি। বুচি খুব ভালো কথা বলেছে। আমরা সবার ঠিকানা আর ফোন নম্বর ওদের দিয়ে দেব, ওরা শুধু বাড়িতে গিয়ে কার্ডটা দিয়ে বলে আসবে। কি ঠিক আছে? যত ক্রিটিক্যাল কাজগুলো বেছে বেছে আমাদের দেবে। কি রে হুলো বাটালি, কাজটা করবি তো? কিছু কথা বল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ব্যাস, আমাদের আজকের মিটিং এখানেই শেষ হলো। ভজা গজা, তোরা নাট বল্টুদের সাথে প্রফেসরের বাড়িতে যা, গিয়ে সব কথা বুঝিয়ে বল। আর বুচি, তুই চিমটিকে বাড়ি পৌঁছে তারপর ঘরে যাবি। তাহলে আজ এইটুকুই। আরে বাবা, এত রাতে তোরা কি হয়েছে? আঙ্কেল, আমাদের স্কুলের দিন দাদা এসেছে আপনার সাথে কথা বলতে। আমাদের স্কুলের এবার 50 বছরের সরস্বতী পুজো। আমি বলছি, নাট বল্টুদের ইচ্ছে এবারে সরস্বতী পুজো উপলক্ষে স্কুল মাঠে একটা বই মেলার আয়োজন করা। হাতে খুব সময় কম, এর মধ্যে কি করা যাবে? ও আঙ্কেল, আঙ্কেল আপনার তো খুব জানাশোনা, আপনি বললেই হবে। দেখুন না স্যার, যদি কিছু করা যায় এটা হলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। আমরা জানি আপনি বললেই সব হবে। ঠিক আছে, দেখি কি করতে পারি। তোদের কথা তো আমি ফেলতেই পারি না। তাহলে কি আমরা পোস্টারিং করতে পারি স্যার? ঠিক আছে, তোমরা পোস্টারিং করো, আমি দেখছি। নাট বল্টুর মাথা থেকে আইডিয়াগুলো কি করে বেরোয় বলতো দাদা? আমাদের মাথা থেকে বেরোয় না কেন? ওই মাথা থেকে কিছু বের হবে না, বোধ বুদ্ধিতে ঠসা মাথা। ব্যাস শুরু হয়ে গেল। মাসি মাসি সব সময় আমাদের বিপক্ষে কথা বলে। আচ্ছা মাসি, নাট বল্টুর সব ভালো আর আমাদের সব খারাপ। তোদের ভাবনাগুলোই খারাপ। সব সময় তোদের চিন্তা কি করে নোট বল্টুকে টয়েট দেওয়া যায়। যেদিন তোদের এই সব চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে, সেদিন আমি তোদের হয়ে কথা বলবো। ভালো হওয়ার চেষ্টা কর, ভালো হওয়ার চেষ্টা কর। দাদা, নাট বল্টুকে কিছুতেই নাম কিনতে দেবো না, কিছু একটা করতেই হবে। ভাব ভাব দাদা, ভাব। আমি তো ভাবছি, মানে ভাবতে শুরু করছি আর কি। তা তুইও ভাব। ভেবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। ওদের ওদের কিছুতেই পেঁচে ফেলতে পারি না। এবার ফেলতে হবে ফেলতে হবে। দেখা যাক ভেবে কিছু পাওয়া যায় কিনা। না না না, এখন ঘুমা, যা ঘরের আলো নিভিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, রাতে শুয়ে শুয়ে ভাব, একটা উপায় বার করতে হবে। ওই দেখ বল্টু, বইমেলার পোস্টার পড়ে গেছে। আমাদের স্কুলের মাঠে বই মেলা, কি যে আনন্দ হচ্ছে না। কাছাকাছি কোনো জায়গায় এইরকম বই মেলা হয়নি। কি হলো দা, আমাদের স্কুলের 50 বছর কিরকম জমে যাবে বলো তো? কি যে ভেতরটা জ্বলছে তো আমি বুঝি। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বটেই তো বই মেলা বলে কথা, মেলার রাজা, তাও আবার আমাদের স্কুল মাঠে। ভাবা যায় না? এটা তোদের জন্যই হলো, এটা কিন্তু মানতেই হবে। কি বলো হলো দা? ওরে শয়তান ছেলে, এতদিন আমাদের শিবিরে থেকে
ঠিক সময় দল পাল্টালো। হ্যাঁ রে, হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তোর হচ্ছে তোর। বাহ, বাজার করে আসার পথে যেখানেই চোখ যাচ্ছে সেখানেই শুধু তোদের স্কুলের বই মেলার পোস্টার। কি আইডিয়া দিয়েছিলিস নাটবল্টু? তুমি কি করে জানলে দাদু? ওরে ভুলে যাসনি, তোদের স্কুলের হেড স্যার আমার বিশেষ পরিচিত। তোদের স্কুলের সব নারী নক্ষত্র আমি জানি। নাটবল্টু, চিমটি, তোদের হেড স্যার তোদের উপর দারুণ খুশি। দাসপাড়াতে বই মেলা, ভাবা যায়? ওটা প্রফেসর আঙ্কেলের জন্য হয়েছে। দেখ হুলো বাটালি, দেখ নাটবল্টু তোদের থেকে ছোট, কিন্তু ওদের বিচক্ষণতা অনেকের থেকে বেশি। হুলো বাটালি, একটু মন দিয়ে সবকিছু কর তোরা। তোদের ওপর তোদের স্কুলের স্যারেদের কোনো আশা ভরসা নেই। পুজোতে তোদের দুজনকে কি দায়িত্ব দিয়েছে? প্রাক্তন ছাত্রদের নিমন্ত্রণ করা। বাহ, তার মানে আমি একটা নিমন্ত্রণ পত্র পাবো। ও, তার মানে আপনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র? পুজোর আর কত দেরি? আর মাত্র 1 মাস। আজ আপনি না থাকলে এসব সম্ভবই হতো না। আপনি অসাধ্য সাধন করেছেন। না না, অসাধ্য সাধন বলে কিছু নেই। ইচ্ছে থাকলে ঠিক উপায় হবে। আমি আরো কয়েকটা প্রকাশকের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখন এই সময়টাতে বড় বড় শহরে বই মেলা হচ্ছে, তাই অনেকে আসতে পারলো না। না না, এই যে আপনি করে দিয়েছেন এটাই যথেষ্ট। আমরা তো এখনো ভাবতেই পারি না যে আমাদের স্কুলের মাঠে বই মেলা হতে চলেছে। নাটবল্টু যে ভাবনাটা ভেবেছে সেটাই দারুণ। স্কুলের হেড স্যারকে আমি কেন, কি দরকার? আমি চচ্চড়ি প্রকাশন থেকে আসছি। আমরা আমাদের প্রকাশিত বই পাঠাবো, কিন্তু আমাদের কোনো লোক আমরা দিতে পারবো না। তা আপনাদের কেউ এই বইয়ের দায়িত্ব নিতে পারবেন? এই রে, কে এই বইয়ের দায়িত্ব নেবে? হ্যাঁ, বইয়ের হিসাব মেলাতে হবে, বই বিক্রির টাকার হিসেব নিতে হবে। এ তো খুব ঝঞ্ঝাটের কাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন তাহলে তো আমাদের পক্ষে বই পাঠানো সম্ভব নয়। দাঁড়ান দাঁড়ান, আমি নাটবল্টুর কথা ভাবছি। নাটবল্টু? আরে, ওরা পুজোর মজা ছেড়ে বইয়ের স্টলে বসবে? ওদেরকে আপনি বলুন, আমি ওদের ডাকছি। ঠিক আছে, ডাকুন তাহলে। এই নাটবল্টু, এদিকে আয়। বলুন আঙ্কেল। হেড স্যার তোদের কিছু জানাবেন। হেড স্যার কি বলে শুনি। এর থেকে ওদের ফসানোর প্ল্যান করতে হবে। শোন নাটবল্টু, এই আঙ্কেল ওই চচ্চড়ি প্রকাশন থেকে আসছেন। শোন ভালো করে, ইনি আমাদের বই মেলাতে বই দিচ্ছেন, কিন্তু কোনো লোক এখানে দিতে পারছেন না। তোরা ওই চচ্চড়ি প্রকাশনের হয়ে স্টলে বসবি। হ্যাঁ, তোমরা বসো, তোমাদের আমি হাত খরচ দিয়ে দেবো। না আঙ্কেল, আমাদের কোনো হাত খরচ চাই না। হেড স্যার বলেছেন এটাই যথেষ্ট। না না না, এ বাবা, তোমরা পুজোর আনন্দ ছেড়ে স্টলে বসবে, তোমাদের কিছু না দিলে আমারই যে খারাপ লাগবে। ঠিক আছে, আমি একটা কথা বলবো। বলুন। এদের আপনাদের প্রকাশনার ভালো গল্পের বই উপহার হিসেবে দিন। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ব্যাস, মিটে গেল তাহলে ঝামেলা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, তোমরা স্টলে বসছো, আমার কাজ মিটে গেল, আমি এখন যাই। বাহ, তাহলে সব ঝামেলা রীতি। ইতি কোথায়? ঝামেলা তো এবার শুরু হলো। দাদা চল চল, মাথায় একটা প্ল্যান ঘুরঘুর করছে। চল। এই, কোথায় যাচ্ছিস? এদিকে শোন, তোদের কাজকর্ম কেমন হচ্ছে? চলছে স্যার, ভালোভাবেই চলছে। কি রে হুলো বাটালি, তোরা এইখানে এখন দাঁড়িয়ে? হ্যাঁ, তোদের না স্কুল ছুটির পর নিমন্ত্রণ করতে যাওয়ার কথা ছিল? আচ্ছা, তোদের দিয়ে কি একটা কাজও হবে না রে? হ্যাঁ, কাজের কাজ না করে এখানে কি কথা হচ্ছে শুনতে এসেছিস? এটা মোটেও ভালো কাজ হচ্ছে না হুলো বাটালি। একটা কাজও মন দিয়ে করিস না। এখনো কত বাড়িতে তোদের যেতে হবে সেই খেয়াল আছে? এই তো, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। এই যাচ্ছি। এই হুলো, চল চল। এখন আর তোদের যেতে হবে না, আমার কাছে কার্ডগুলো দিয়ে দে। আমি আজ সব কটা বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসি। তোদের ওপর আর ভরসা করতে পারছি না।
একেবারে ঠিক ডিসিশন নিয়েছিস। এই দিয়ে দে, তোদের কিচ্ছুটি করতে হবে না। তোমরা যে পারবে না সেটা তো আগে বলে দেবে। পারবে না তো দায়িত্ব নিতে গেলে কেন? পুজো তো এসে গেল, আর কটা দিন মাত্র পড়ে আছে। এখনো কত কাজ বাকি। নাটবল্টু দাঁড়া, আমিও তোদের সাথে ওই তোদের পাড়ায় যাব। ওই বড় বাবুকে আর করালি বাবুকে ইনভাইট করতে হবে। তাহলে চলুন, আমিও যাই আপনাদের সাথে। গজা গজা, যাচ্ছি রে। চল আমরা আমাদের কাজটা করে আসি, এদের দুজনকে দিয়ে তো হলো না। তোরা হলি কমমের নিধিরাম। দাদা দাদা নাটবল্টু অনেকবার বেড়েছে, পটর পটর করে কত কথা শুনিয়ে গেল। আমাদের কথা শুনিয়েছে এইবার আমরা ওদের দুজনের চোখের জল বার করে দেবো। এইবার দেখ বাটালির খেলা। এখন প্রসাদ বিতরণ হবে। বুঝিমা, তুমি এই চিমটিকে নিয়ে সবাইকে প্রসাদটা দিয়ে দাও দেখি। আয় 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 চিমটি আয়, প্রসাদটা দিয়ে দি। তারপর আমাদের অনেক কাজ, রান্না যেখানে হচ্ছে সেখানে যেতে হবে রে। ঠিক বলেছো বুঞ্চি দিদি, চলো সবাই লাইনে গিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া। সবাইকে দেবো, কেউ ধাক্কা ধাক্কি করবে না। বুঝি দিদি, আমাদের আর বল্টুকে আগে প্রসাদটা দিয়ে দাও, আমাদের বইমেলায় থাকতে হবে। হ্যাঁ, আমরা একটু কাজে যাব, আমরা আগে প্রসাদ নিলে কিছু মনে করবি না তো? না না, ঠিক আছে, তোরা তাহলে এক এক করে হাত পাত। শোন, যেই বইয়ের বস্তাগুলো আসবে একটা বস্তা লুকিয়ে রাখবো। ঠিক আছে, গ্রেট ভাবনা, আমাদের সজাগ থাকতে হবে। আচ্ছা, ওই দুটো ছেলে নাটবল্টু ওরা কোথায়? আসছে আসছে, ওরা ওই পুজোর ওখানে আছে। পুজোর আনন্দ ছেড়ে এইরকম একটা কাজে ওদের মন টিকবে? ওরা দুজন আর 5টা ছেলের মতো নয়, ওরা খুব সিরিয়াস। ওই দেখুন ওরা আসছে। এইমাত্র পুজো শেষ হলো, প্রসাদ খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল। না না না, কিচ্ছু দেরি হয়নি, সব ঠিক আছে। নে, এবার এই স্টল তোদের জিম্মায়। দেখিস এই ভালো করে হিসেবপত্র একেবারে আপডেট রাখবি। একটু পরে বইমেলার ওপেনিং হবে, তার আগে বইগুলো টেবিলে সাজিয়ে দে। ঠিক আছে। বইমেলা ওপেন হলেই আমি চলে যাব, আবার আমি শেষ দিনে এসে হিসেব সব বুঝে নেব। ঠিক আছে, আমরা সব আপডেট করে রাখবো। এসে গেছি, আমি কিন্তু এই স্কুলের প্রাক্তনী। এই নিন আঙ্কেল প্রসাদ। হেড স্যার কোথায়? স্যার মাঠে, একটু বাদে বইমেলা ওপেনিং হবে। বাহ বাহ, তোদের স্কুলের প্রতিমার মুখটা তো চমৎকার হয়েছে, আর সাজানোটাও খুব সুন্দর। কি বলো হাবু? হ্যাঁ সব, তাড়াতাড়ি মাঠে চলো, 12টা বাজতে আর বেশি দেরি নেই। শুনছি নাকি এসপি সাহেব আসবেন বইমেলা ওপেন করতে। সত্যি, দেখতে দেখতে আমাদের স্কুলটা 50 বছরে পা দিল। এখানে এসেই কেমন যেন মনে হয় এই তো সেদিনের কথা। চলো হাবু, চলুন সবাই। বাহ 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 বাহ, খুব সুন্দর পরিবেশ। আপনাদের পুজোর পরিবেশ খুব সুন্দর হয়েছে। এবার আপনি আমাদের এই বইমেলার শুভ উদ্বোধন করুন। আমি আপনাদের এই বইমেলার সাফল্য কামনা করি। বইমেলা উদ্বোধন হয়ে গেল। ব্যাস, আমাদের পরিকল্পনা সফল হলো। ব্যাস, এবার আমাদের কাজ শুরু। বইগুলোকে ভালোভাবে ডিসপ্লে করে রাখতে হবে। বল্টু, বেশ ভালো সাজানো হয়েছে। আমাদের স্টলে বই আছে 500টা। এবার যেমন যেমন বিক্রি হবে তেমন তেমন মাইনাস করতে করতে যাবো। ওদের স্টল থেকে বার করতে হবে, নইলে বই সরাতে পারবো না। আমার কাছে এমন একটা জিনিস আছে না, দেখবি কেমন ম্যাজিকের মতো কাজ করবে। আমি জানি তুই কি এনেছিস, নে নে ওটা ছুঁড়ে দে। কি রে বল্টু? এগুলোকে সরিয়ে দে। সরাবোটা কিভাবে? হাতে তো কিছু নেই। আরে চল চল, চট করে 2-3টে দামি বই লুকিয়ে ফেলি। চল চল চল। লুদার বাটালিদা কিছু একটা নিয়ে চলে গেল মনে হলো। এই স্মোক বেলুনটাকে ফেললো বলতো? এটা কেউ ইচ্ছে করে ফেলেছে। এক্ষুনি আমাদের স্টলের কাছে কে যেন স্মোক বেলুন ছুঁড়েছিল। এই দেখুন, এইখানে দুটো বই ছিল, নেই, চুরি গেছে। নাটবল্টু, হ্যাঁ তোদের না বলেছিলাম স্টল ছেড়ে কোথাও যাবি না? হ্যাঁ, এটা কি হলো? হ্যাঁ স্যার
নাটবল্টুর কোনো দোষ নেই স্যার, ওই বই চুরি করেছে ফুলদা আর বাটালিদা। হ্যাঁ, আমি দেখেছি। কি বলছিস কি? হ্যাঁ, কোথায় কোথায় হুলো আর বাটালি? ডাক ডাক ওদের। হল্ট, থাম। ইস, শেষ রক্ষা হলো না রে দাদা। সামনে বড় বাবু আর পেছনে ভজা দাদা। তোরা কিরকম ছেলে? তোরা তোদের স্কুলের সাথে এই রকম ব্যবহার করতে পারলি? নাটবল্টু, বইগুলো ওদের হাত থেকে নিয়ে স্টলে সাজিয়ে দে। এই যে হুলো আর বাটালি, তোদের আর এই স্কুলে আমি রাখবো না। হ্যাঁ, আজকের এই শুভ দিনে ওই অবিদ্যার বিতরণ হবে। নাটবল্টু, তোরা তোদের কাজ করে যা, আমরা তোদের পাশে ছিলাম, আছি, থাকবো। হ্যাঁ।